বারদাইনে দাখালা জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সময়ের নামাজ পড়বে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ঠান্ডার সময় সারাদিন গরম ছিল, দুপুরবেলা গরম ছিল, আর তারপরে ঠান্ডা হয়ে আসছে মৌসুম, কখন? আসরের সময়। এই আসরের সময় যে নামাজ পড়বে, আর সারা রাত ঠান্ডা ছিল, তারপরে সকাল হতে যাচ্ছে, এখন সকাল হলে সূর্য উঠবে, তারপরে গরম শুরু হবে, কোন নামাজ? ফজরের নামাজ। বারদাইন মানে হচ্ছে ফজর আর আসর। ফজর আসর যারা নিয়মিত পড়তে পারবে তারা অবশ্যই জান্নাতে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, গুনাহ খাতা মাফ করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলছেন? আচ্ছা, আপনাদের মসজিদে ইমাম সাহেব বলছেন, আর এটা আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের রোগ, সেটা হচ্ছে এইদিকে আপনার ফরজ নামাজ শুরু হয়ে গেছে, বিশেষ করে ফজরের নামাজে। আর দেখা যাচ্ছে যে এই 3 দেশের লোকই বেশি এই ভুলটা করে। আসার পরে ওই আড়ে বা এদিক সেদিকে সুন্নাত শুরু করে দিল। এই নামাজ তো হবেই না রে ভাই। হাদিসে আছে যে নামাজ একামত হওয়ার পরে কোন নামাজ যদি শুরু করেন, অথবা নামাজটা শুরু করেছেন মাত্র প্রথম রাকাতে আছেন আর চালিয়ে যাচ্ছেন, এদিকে প্রথম রাকাত চলেই গেল, রুকু শেষ হয়ে গেল, হ্যাঁ পিছিয়ে গেলেন আপনি, আপনার সুন্নত কবুলই হবে না। হাদিস শুনবেন না, হাদিস আমার না, কার হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কথা না মানলে আপনি কোন তরিকাতে আপনি নামাজ পড়ছেন? আপনি তাহলে কার তরিকাতে উঠবেন? হ্যাঁ, আর কার তরিকে আপনাকে দাফন করা হবে? চিন্তা করুন তো দেখি, কার কথা কবরে জিজ্ঞাসা করুন মুনকার নাকির? হ্যাঁ, রাসূলুল্লাহর কথা, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত হয়ে যায় নামাজের, তখন ফালা সালাতা, অন্য কোন নামাজ, লা মানে না, সালাতা মানে নামাজ নেই, আপনার এই নামাজ নেই যে নামাজ পড়ছেন আপনি সুন্নাত পড়ছেন, ইল্লাল মাকতুবা মানে ফরিজা, ফরজ ছাড়া আর অন্য কোনো নামাজই নেই, ফরজে লাগেন। কারণ ফরজ বাদ দিয়ে সুন্নাত পড়া এটি বিচ্ছিন্নতা। আর ইসলাম ঐক্যের শিক্ষা দিয়েছে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, হ্যাঁ এক কিবলার মাধ্যমে, এক কোরআনের মাধ্যমে, এক আল্লাহর মাধ্যমে, এক রসুলের মাধ্যমে, এরকম বহু ইসলামের বিষয় রয়েছে। ইসলামে ঐক্যের তালিম দেওয়া হয়েছে যে মুসলিম জাতি হচ্ছে এক উম্মত, ইন্না হাযা উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। আমাদের কোরআন এক, ঠিক না? 2 কোরআন আছে, কিবলা এক, আল্লাহ এক, রসুল এক, ঠিক না? হ্যাঁ, আর নামাজের ওয়াক্ত বাঁধা আছে সবার, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য টাইম বাঁধা আছে না নেই? খেয়াল খুশি কোন ব্যক্তি যদি বলে যে আমি বারবার করে এত উজু করা ঝামেলা নিব না, একবারই 5 টাইম সেরে নেব, চলবে? কেন? নামাজে এমন ঐক্য শিখানো আছে যে ইমাম ভুল করলো, আপনারা তো ভুল করেননি, ভুল করলে কি করতে হবে? সহসিজদা করতে হবে। আর ইমাম ভুল করেছে, আদা খাবে, 7 পাবে, সে সহসিজদা করবে, আমরা কেন সহসিজদা করব? কিন্তু তারপর আমাদেরকে সহসিজদা করতে হবে। কি জন্য? ঐক্যের তালিম দেওয়া হয়েছে, ইউনিটি শিখানো হয়েছে, মুসলিম জাতি এক। কথা বলছেন? নামাজে কাতারে কাতার লাগাও, কাঁধে কাঁধ মিলাও, আর আগে পিছে হয়ে দাঁড়াবে না। আগে পিছে হয়ে কাতার আঁকা বাঁকা করা নাজায়েজ, হারাম। আর কাতার সোজা করা ওয়াজিব, বুঝছেন না? কাঁধে কাঁধ লাগানো, পায়ে পা লাগানো সুন্নাত। কিসের জন্য? ঐক্যের জন্য। আগা পিছা হয়ে থাকা, তার মানে ঐক্য নেই আপনাদের মধ্যে, বিভেদ আছে, বিভেদ আছে, এই জন্য নিষেধ করা হয়েছে। কত হিকমত এই নামাজের তালিমে রয়েছে। তারপর রোজা, আল্লাহ কেন ছেড়ে দেননি যে দেখো তোমাদেরকে 30টা রোজা রাখতে হবে, যখন ইচ্ছা তখন রাখো? করেছেন? কেউ যদি বলে যে আমি আল্লাহ না 1 মাস না রোজা চেয়েছে, আমি রমজান মাসে রাখলাম না, যে কোনো সময় রেখে দিব, আল্লাহ চলবে? চলবে? শাহরু রমাদান, রমজান মাসে তোমাকে রাখতে হবে, বুঝছেন না? আচ্ছা, হজ, এখন গিয়ে যদি ভালো কোয়ালিটির হজ করে আসেন, ভিড় ভাড় নেই, কিচ্ছু নেই, ভালো কোয়ালিটির হজ করে আসা, ভালো করে ওই জামরা বলেন না, আপনারা শয়তানকে বাথরুমে মেরে আসবেন না, কাজ হবে? হজ কবুল হবে? কারণ হজেরও সময় বেঁধে দিয়েছেন, আগেও হবে না, পরে হবে না। ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে, ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। এইভাবে ইসলামের প্রতিটি ইবাদত বন্দেগীতে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে।